হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরও দুটো ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিওটাতে। পিজি অ্যাডমিশন 2023 যেহেতু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় মেরিটের মাধ্যমে হচ্ছে, তাই আপনারা যারা পিজি অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছেন 2023 সালে, আপনারা কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করার চেষ্টা করুন যেখানে যেখানে আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে। কারণ আজকে মেরিটের মাধ্যমে ভর্তি হচ্ছে মানে আপনাকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি ট্রাই করতে হবে এবং যেখানে চান্স পাচ্ছেন সেখানেই অ্যাডমিশন নিতে হবে। প্রত্যেকটা আমি যা আপডেটগুলো শেয়ার করি সবই সরকারি বিশ্ববিদ্যালয়, তাই প্রত্যেকটা স্ট্যাটিউট কিন্তু সমান। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। দুটো ইউনিভার্সিটি আপডেট শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটাতে। যা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি দুটো ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনের আপডেট একটা ভিডিওতে। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় এটি শুধুমাত্র মেয়েদের জন্য এবং এটা কিন্তু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের যে ক্যাম্প, সেখানে কিন্তু এদের ক্যাম্পাস চলছে। এখানে আপনি অনেক কটা কোর্স পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু কিছু কোর্সে পাস অনার্স সবাই আবেদন করতে পারে। চলুন দেখে নিচ্ছি প্রথমত এর যোগ্যতা। এমএ আপনি কোর্স এখানে পেয়ে যাচ্ছেন বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যারা অনার্সের স্টুডেন্টস আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবে এমএ কোর্সগুলো বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন এবং হিস্ট্রির জন্য। তার পরবর্তী চলে এসে এমএ, এমএসসি জিওগ্রাফি, এই ক্ষেত্রে জিওগ্রাফি অনার্সটা অ্যাপ্লাই করতে পারছে। তার পরবর্তী চলে এসে ফুড অ্যান্ড নিউট্রিশন। এক্ষেত্রে প্রথমে জানিয়ে দিই, যারা অনার্স আছে ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপর, হোম সায়েন্সের ওপর বা জুলজি বা ধরুন কেমিস্ট্রি, বোটানি, মাইক্রোবায়োলজি, ফুড টেকনোলজি নিয়ে পড়েছে, এমবিবিএস যারা পাস আউট আছে, বায়োটেকনোলজি নিয়ে পড়েছে, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়েছে বা কেমিস্ট্রি নিয়ে পড়েছে, অনার্স করেছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে ফুড অ্যান্ড নিউট্রিশন। প্লাস যারা পাসের স্টুডেন্টস আছে তারাও অ্যাপ্লাই করতে পারে ফুড অ্যান্ড নিউট্রিশন এমএসসি। এক্ষেত্রে আপনাদের লাগবে বিএসসি পাস গ্র্যাজুয়েট হতে হবে এবং মিনিমাম 50% মার্কস পেতে হবে। কী কী সাবজেক্টে, লাইক ধরুন ফুড অ্যান্ড নিউট্রিশন, হোম সায়েন্স আছে বা ফিজিওলজি আছে বা ফুড সায়েন্স আছে অ্যান্ড টেকনোলজি, জুলজি, বোটানি, কেমিস্ট্রি, অন্যদিকে বিএসসি আছে মাইক্রোবায়োলজি, বিএসসি বায়োকেমিস্ট্রি, বিএসসি পাস গ্র্যাজুয়েট, জুলজি, ফিজিওলজি, কেমিস্ট্রি, তারা কিন্তু সবাই আবেদন করতে পারছে আজকে ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপর এমএসসি। তার পরবর্তী চলে এসে এলএলএম। এলএলএমের জন্য এখানে আপনার এলএলবি গ্র্যাজুয়েট লাগবে 3 বছর বা 5 বছর, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এলএলএমের জন্য। সোশ্যাল ওয়ার্ক, এমএসডব্লিউ, এই ক্ষেত্রে যে কোনো গ্র্যাজুয়েট পাস অনার্স সবাই কিন্তু আবেদন করতে পারছে এমএসডব্লিউতে। তার ফলে এই কন্যাশ্রী ইউনিভার্সিটিতে কিছু পাসের স্টুডেন্টসদেরও কিছু কোর্সে কিন্তু সুযোগ দিচ্ছে। তারপরে চলে এসে সংস্কৃত, এই ক্ষেত্রে সংস্কৃত অনার্স লাগবে। তারপরে চলে এসে মাস কমিউনিকেশন এবং জার্নালিজম, এই ক্ষেত্রে আপনাকে জার্নালিজম, মাস কমিউনিকেশন অনার্স হতে হবে অথবা যে কোনো সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েটটা কিন্তু আবেদন করতে পারে। তাই প্রথমে আজকে জার্নালিজম, মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়েছে তাদেরকে নেওয়া হয়। তারপরে আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন ম্যাথামেটিক্স, এই ক্ষেত্রে আপনার কিন্তু ম্যাথামেটিক্স অনার্স লাগবে অ্যাপ্লাই করার জন্য। পুরোটা হবে আপনার মেরিটের মাধ্যমে হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। এখানে যে এবছর ভর্তি, আমরা একটু দেখে নিচ্ছি যে কত টাকা খরচা লাগছে, ফি স্ট্রাকচারটা একটু দেখে নিচ্ছি। তো কন্যাশ্রী ইউনিভার্সিটিতে আজকে দেখুন সাবজেক্ট দেখুন, প্রথমে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, সংস্কৃত, এই যে সাবজেক্টগুলো আছে এক্ষেত্রে লাগছে 12,700 টাকা মতন করে লাগছে। কিন্তু আজকে টোটাল কোর্স ফিস প্রথমে অ্যাডমিশনের সময় লাগছে 4,900 টাকা। এটা আপনাকে এখন ভর্তির সময় কিন্তু দিতে হবে, অর্থাৎ নাম ওঠার পর মেরিট লিস্টে। তার পরবর্তী চলে এসে জিওগ্রাফি, ফুড নিউট্রিশন এবং ম্যাথামেটিক্স, এই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডমিশনের সময় লাগছে 5,400 টাকা। টোটাল কোর্স ফিস হচ্ছে 14,700 টাকা। ও তার পরবর্তী চলে এসে এমএসডব্লিউ এবং এলএলএম, এই ক্ষেত্রে আপনার অ্যাডমিশনের সময় লাগছে 5,400 টাকা। টোটাল কোর্স ফিস 14,700 টাকা। তার পরবর্তী চলে এসে মাস কমিউনিকেশন এবং জার্নালিজম, এই ক্ষেত্রে অ্যাডমিশনের সময় লাগছে 7,200 টাকা। 21,900 টাকা কিন্তু টোটাল 2 বছরে আপনার খরচা পড়ছে। আবেদনের জন্য আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আর কন্যাশ্রী ইউনিভার্সিটিতে মোটামুটি 60 করে কিন্তু সিট থাকে ইচ সাবজেক্টে। আচ্ছা, জাস্ট আপনাকে কি এখানে রেজিস্টার নাওতে যেতে হবে, রেজিস্টার নাওতে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হচ্ছে। তো এবং আমি ভেবেছিলাম যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের এর সাথে আনবো, কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এখনও অবধি নোটিফিকেশান আসেনি। তাই কন্যাশ্রী ইউনিভার্সিটিটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি আর অনেক সাবজেক্ট পড়ায়, তার জন্য আমি শেয়ার করে দিলাম। তো জাস্ট আপনাকে মহাত্মা ইউনিভার্সিটি হতে একদম সেম প্রসেস, এখানে আপনাকে যে রেজিস্টার করে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। এবার আমি নিয়ে চলে এসেছি আরও একটি ইউনিভার্সিটি, এটা হচ্ছে বোলপুরে ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি। বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে বর্তমানে কিন্তু আবেদন চলছে। যে সাবজেক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স পেয়ে যাচ্ছেন। 4টে কোর্স নিয়ে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এখানে হয়ে থাকে। এবং এখানে এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে, এটা অবস্থিত হচ্ছে বোলপুর, শিবপুর, বীরভূমে 7322004, এটা হচ্ছে তাদের পিনকোড। তো বোলপুরে অবস্থিত আজকে এই ইউনিভার্সিটি। এবং চলুন আমরা দেখে নিচ্ছি, টোটাল 4টে সাবজেক্ট আছে। আপনার জাস্ট এই পিজি অনলাইন অ্যাডমিশনে ক্লিক করতে হবে, এখান থেকে গিয়ে আপনাকে টোটাল আবেদন করতে হবে। আমরা একটু দেখে নিচ্ছি এদের ফি স্ট্রাকচারটা, দেখে নিচ্ছি কত
টাকা লাগছে। দেখুন আজকে আপনি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় প্রথমে আপনার আজকে টোটাল অ্যাডমিশন ফিস পড়ছে বাংলার ক্ষেত্রে 9,100 টাকা, ইংলিশের ক্ষেত্রে পড়ছে আপনার 9,100 টাকা, হিস্ট্রির ক্ষেত্রে 9,100, ম্যাথামেটিক্সে 9,100। এইখানে কিন্তু আজকে অনেক কটা ফেসিলিটিসও দেওয়া হয়ে থাকে এই ইউনিভার্সিটিতে, তো তার জন্য এর কোর্স ফিসটা কিন্তু অন্যান্য কোর্স ফিসের থেকে বেশি। জাস্ট আপনাকে সেম প্রসিডিওর এখানে আবেদন করতে হবে, এই জাস্ট যেভাবে আমি কল্যাণ ইউনিভার্সিটি বললাম এখানে গিয়ে রেজিস্টার করে আপনাকে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। তো আরও দুটো ইউনিভার্সিটি বাকি রয়ে গেল, তিনটি ইউনিভার্সিটি বাকি রয়ে গেল। দার্জিলিং ইউনিভার্সিটি 1 নম্বর হচ্ছে দার্জিলিং হিল ইউনিভার্সিটি, 2 নম্বর হচ্ছে আমাদের তারকেশ্বরে রয়েছে যে ইউনিভার্সিটি রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি হুক, এবং তার সাথে 3 নম্বর রয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। 3টি ইউনিভার্সিটি কিন্তু আপডেট দিতে পারলাম না, কারণ 2023 সালে তার কোনো আপডেট এখন অবধি আসেনি। আমরা আশা করব খুব তাড়াতাড়ি নোটিশ চলে আসবে, যেহেতু নোটিশ আসারও কথা রয়েছে, তখনই শেয়ার করে দিচ্ছি, তার জন্য সঙ্গে থাকুন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।